আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিক মতন পার্টিকে তুলে দিতে পারেননি, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে পড়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের। শুক্রবার কাঁচরাপাড়ার রেল ওয়ার্কশপ পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আর তাকেই এবার এক হাত নিলেন শান্তনু। তিনি বলেন, আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিক মতন পার্টিকে তুলে দিতে পারেননি, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে পড়েছেন। শান্তনু ঠাকুর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কোথায় যাচ্ছে? আমার মনে হয় লাস্টের দিকে তোলাটা ঠিক মতো তুলে দিতে পারেননি পার্টিকে, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে। কোথায় যাচ্ছে? আমার মনে হয় লাস্টের দিকে তোলাটা ঠিক মতো তুলে দিতে পারেননি পার্টিকে, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে। এরপরেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, ওনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বলবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন, বিজেপি যদি ওয়াশিং মেশিন হয় তবে অর্জুন দা তো বিজেপি থেকে তৃণমূলে গেল, সে কি ধোয়া তুলসী পাতা হয়ে গেল? কি বলছেন শান্তনু ঠাকুর শোনাবো আপনাদের। উনি আগে এটা বলুক, সে তো পুরনো চাল নতুন চাল সে তো পরের কথা। উনি বললো বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন, তাহলে অর্জুনদার কথা কি বলবো আমরা? সে তো বিজেপি থেকে আবার টিএমসিতে গেল, সে কি ধোয়া তুলসীর পাতা হয়ে গেল? শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পর ফের এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিক মতন পার্টিকে তুলে দিতে পারেনি, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে পড়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শান্তনু ঠাকুর। শুক্রবার কাঁচরাপাড়ার রেল ওয়ার্কশপ পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আর তাকেই এবার এক হাত নিলেন তিনি বলেন, আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিক মতন পার্টিকে তুলে দিতে পারেননি, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে পড়েছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কোথায় যাচ্ছে? আমার মনে হয় লাস্টের দিকে তোলাটা ঠিক মতো তুলে দিতে পারেননি পার্টিকে, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে। কোথায় যাচ্ছে? আমার মনে হয় লাস্টের দিকে তোলাটা ঠিক মতো তুলে দিতে পারেননি পার্টিকে, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে। এরপরেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, ওনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বলবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন, বিজেপি যদি ওয়াশিং মেশিন হয় তবে অর্জুনদা তো বিজেপি থেকে তৃণমূলে গেল, সে কি ধোয়া তুলসী পাতা হয়ে গেল? কি বলছেন তিনি শোনাবো আপনাদের। উনি আগে এটা বলুক, সে তো পুরনো চাল নতুন চাল সে তো পরের কথা। উনি বললো বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন, তাহলে অর্জুনদার কথা কি বলবো আমরা? সে তো বিজেপি থেকে আবার টিএমসিতে গেল, সে কি ধোয়া তুলসীর পাতা হয়ে গেল? উনি আগে এটা বলুক, সে তো পুরনো চাল নতুন চাল সে তো পরের কথা। উনি বললো বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন, তাহলে অর্জুনদার কথা কি বলবো আমরা? সে তো বিজেপি থেকে আবার টিএমসিতে গেল, সে কি ধোয়া তুলসীর পাতা হয়ে গেল? বিস্ফোরক মন্তব্য করলেন শান্তনু ঠাকুর। তিনি বলছেন, আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিক মতন পার্টিকে তুলে দিতে পারেননি, যার জন্য উনি নিজেই ওনাকে গারদে পড়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য। শুক্রবার কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপ পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানেই তিনি
বিস্ফোরক মন্তব্য করেন। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।